কাঁদবি তুই, হাসবি তুই, যখন আমি থাকবো না, হাত বাড়িয়ে চাইবি তুই, কেউ তো তোকে দেবে না। আঙ্গাং গান। যাই হোক, কি অবস্থা, কি অবস্থা, পুরনো কাসন্দি। এটা পুরনো কাসন্দি, ঠিক আছে। তো কথা হচ্ছে যে সত্যি সত্যি পাঠাকে সবাই ধোকা দেয়, সত্যি পাঠাকে কেন যে ধোকা দেয় আমরা কিচ্ছু বুঝতে পারি না। আর পাঠার আমরা দেখো যেটা যেটা বলেছি, যেটা যেটা বলেছি সেটা সেটাই ঘটেছে, ঠিক আছে। যেটা যেটা আমরা বলেছি যে পাল ফ্যামিলিতে ফোন করেছিল কারা, কিসের জন্য, কি কারণে, সমস্ত কিছু কিন্তু আমরা বলেছি। অথচ আমাদেরকে অনেক মিথ্যাবাদী প্রমাণ করার জন্য নিজেরা লাইভে এসে নিজেরা এই ব্যাপারটাকে নিয়ে অনেক কিছু বলতে বসেছে। দিনের পর দিন আমাদেরকে উল্টাপাল্টাও কিন্তু ব্লেম লাগানো হয়েছিল, হয়নি? সেটাই হচ্ছে কথা। আচ্ছা, তোমরা মানে ভিডিওটা দেখে কি বুঝতে পারলে? এখন পাঠার কাছে কোনো কন্টেন্ট নেই। আর একটা কথা হচ্ছে যে সবার কাছে সবার মা কিন্তু বেশ প্রিয়, ঠিক আছে। যার যার কাছে তার মা প্রিয়, যেমনই হোক না কেন মা মাই হয়, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে পাঠা কিন্তু একদম ঠিক বলেছে, পাঠা কিন্তু একদম এটা রাইট কথা বলেছে। আমি কিন্তু পাঠার কথাতে একমত, ঠিক আছে। আমি যতই ওকে বাজে কথা বলি না কেন, পাঠার কথাতে কিন্তু আমি একমত। যে বাচ্চা তাকে বাচ্চা বলতে হবে, যে বড় তাকে বড় বলতে হবে, যা শয়তানি দিমাগ তাকে কিন্তু শয়তানি দিমাগ বলতেই হবে, আর যে শয়তানি বুদ্ধি করে তাকে কিন্তু শয়তানি বুদ্ধির কথা বলতেই হবে, তাই কি নয়? ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, অনেক কিছু বলবো, ঠিক আছে। আরে বলার পালা তো আমাদের এসছে এবার, বলার পালা তো আমাদের এসছে। এতদিন পাঠা বলেছে, আমরা শুনেছি, এবার আমরা বলবো, পাঠা আর পাঠির ফ্যামিলি শুনবে, বুঝেছো? দেখেছিস দেখেছিস স্ট্রাইক মারলে কি হয়, স্ট্রাইক মারলে অকারণে স্ট্রাইক মারলে কি হয়, শুধু দেখতে থাক। বললাম না, পাপ কাওর বাপকেও ছাড়ে না। তো ওয়েট কর, শুধু ওয়েট কর, দিন গুনতে হবে, দিন আসছে, চিন্তা করিস না। চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর লাইভে বসে বসে আমাকে একটা বোন আমাকে বললো যে সংযুক্তা, যে দিদি পাঠার ভিডিও দেখেছো না? আমি বললাম না, দেখা হয়নি। আমি ওই মানে ইউটিউবটা খুলেই একজনের লাইভ আমার চোখে আসলো, সেটা হচ্ছে পতিতার লাইভ। তো তার লাইভটাই মানে শুনছিলাম, এবং সত্যি কথা বলতে মাথাটা জাস্ট গরম হয়ে গেল, তাই আমি একটু লাইভে এসেছিলাম আধা ঘন্টার জন্য। তো মেন কথা হচ্ছে যে পাঠা, তুই একদম ঠিক বলেছিস, ঝিমি অতি বড় হয়ে গেছে। আর যাকে তুই বিয়ে করেছিলি সে করছে গুদি, হ্যাঁ সে করছে গুদি হয়ে আছে, ওই জন্যই তো ওই রকম, তাই না? ঠিক বলেছিস, আসলে ও করছে গুদি, ওই জন্য 10-12টার সঙ্গে সহবাস করে 10-12টার সঙ্গে টাকা টাপ ঘাপা ঘাপ চাপা চাপ করে তোর কাছে এসেছে টাপা টাপ নিতে, বুঝেছিস? লটর পাটর করতে সবার সঙ্গে লটর পাটর করে বেরিয়েছে। আর ঝিমি তো বুড়ি, ঝিমি বুড়ি, ওই জন্য তো বুড়িকে ছেড়ে দিলি। ঠিকই তো বলেছে, তুই একটার সঙ্গে তোর তোর বউ মানে প্রাপ্ত বউ থাকাকালীন তুই আরেকটার সঙ্গে সহবাস করেছিস, এটা কিন্তু ঠিক কথা। আরেকটার সঙ্গে সহবাস করেছিস, আরেকটার সঙ্গে থেকেছিস, আরেকটার সঙ্গে তুই ঘর সংসার করেছিস। লজ্জা করে না বলতে এই কথাগুলো? আসলে লজ্জা ঘৃণা বোধ কিছুই তো নেই তোর, লজ্জা ঘৃণা বোধ তো কিছুই নেই, তাহলে লজ্জা করবে কি করে? আসলে কি বলতো, এই যে কথাগুলো বলছে এখন ওর কাছে কোনো কন্টেন্ট নেই। এখন দেখ, আমরা আগেই বলেছিলাম যে ওই যে রক্ষিতার ফ্যামিলি আগে ফোন করেছিল পাল ফ্যামিলিকে, ঠিক আছে, সেখানেই কথোপকথন হয়েছে, তারপরে যুক্তি বুদ্ধি এইসব হয়েছে। এইটা অনেক দিন আগেকার ঘটনা, প্রায় 1.5 বছর হতে চললো। হ্যাঁ, এটা 1.5 বছর হতে চললো, প্রায় 1 বছরের অধিক, মানে 1.5 বছরই ধরো, ঠিক আছে। এটা 1 বছরের অধিক, প্রায় 18 মাস আগে এই জল্পনা কল্পনাটা হয়েছিল, ঠিক আছে। যেটা কিনা 18 মাস, ওই 18 মাসই হলো মনে হয়, যত হবে 1 বছর পাল্টে, মানে 1 বছর পেরিয়ে গেছে, তারপরে ওই তোমার 15-16 মাস তো হবেই হবে। এটা 1.5 বছর প্রায় হতে চললো যে এই ঘটনাটায়, এই রেকর্ডিংটা আজকে কেন শোনাচ্ছে পাঠা। অ্যাকচুয়ালি এটা শোনানোর একটাই রিজন, যাতে ওর ওপরে যে কেসগুলো চাপানো হয়েছে, ওর ওপরে যে কেসটা ও হচ্ছে, যে কেসে জর্জরিত হয়ে আছে, সেইগুলো যাতে একটু কমে যায়। কিন্তু কমবে কি? কমবে না। এই ফোনের কথাতে, কথার পরিপ্রেক্ষে কিন্তু কথা আসে এখানে। ওই যে তখন কাকু বলছে একদম ওকে শেষ করে দেবো, এ করে দেবো, এইটা তো রাগের মাথায় সবাই সবাইকে বলে, তাই বলে কি কাউকে শেষ করতে পেরেছে? কখনো না, ঠিক আছে। আইনত সবকিছু কাজ হচ্ছে আইনত ভাবে, তাই না পাঠা? পাঠা তুই শুধু দেখতে থাক, তোর কি হয়, বুঝেছিস? বললাম না, তুই একটা রাক্ষসী রক্ত পিচাসিনী শকুনিকে তোর মানে ঘরে ঢুকিয়েছিস। হ্যাঁ, রক্তচুষি ডাইনি রক্ষিতাকে ঘরে ঢুকিয়েছিস, তোকে শুধু চুষে চুষে খাবে, বুঝেছিস? ঠিক করছে, ঠিক করছে, এটাই তো হচ্ছে যোগ্য জবাব দিচ্ছে তোকে। দেখেছিস যখন ঝিমি বলছিস তো তুই, আমিও ঝিমিই বলি, যখন এই ঝিমি তোকে এত ভালোবাসতো এবং এই কথাগুলোই বলেছিল যে আমি কিন্তু একা ছিলাম না ওখানে, ওখানে ওরাই আগে মা মেয়েতে আমাকে ফোন করেছিল, তখন তুই রীতিমতো দিনের পর দিন ওই মেয়েটাকে, কে বাচ্চারে, কাকে বাচ্চা বলছিস? একটু ভেবেচিন্তে কথা বল। এক হচ্ছে তোর থেকে বড়, ঠিক আছে, রক্ষিতা, এই রক্ষিতার ডাইনি রক্তপিচাসিনী তোর থেকেও কিন্তু বড়। তাহলে বাচ্চা মেয়ে কাকে বলছিস? ঝিমিকে বাচ্চা মেয়ে বলা চলে, কারণ ও
তোদের দুইজনার থেকেও ছোট। একটু হিসাব করে দেখ তো, একটু দেখে নে ভালো করে। হ্যাঁ, ক্যালকুলেশন কর, তুই তো ভালো ক্যালকুলেশন করতে জানিস, ভালো করে ক্যালকুলেশন কর, তাহলে কিন্তু বেরিয়ে যাবে বয়সটা। লজ্জা করে না? ওকে বাচ্চা মেয়ে এখনো বলছিস? আরে তোকে কি গাছ খাইয়েছে নাকি? তোকে কি গাছ খাইয়েছে? তাই জন্য তুই এখনো পর্যন্ত রক্ষিতার স্বাদটাই দিচ্ছিস। বললামই তো, এই জল্পনা কল্পনা কিন্তু ও করেছিল, সেটা কিন্তু রিমি অন ক্যামেরায় এসে বলেছিল যে ও কিন্তু এই কাজটাই করেছিল। ঠিক আছে, এটা কিন্তু অন ক্যামেরায় এসে বলেছিল যে ও এরকম, ওর সঙ্গে আমাদের সঙ্গে অনেক কথা হয়েছিল, অনেক ঘন্টার পর ঘন্টা অনেক কথা হয়েছিল, সেখানে ওর ফ্যামিলি আমার ফ্যামিলি দুইজনাই পুরো ছিল, তাহলে সেখানে কিন্তু কথা হয়েছিল। মনে পড়ছে না? পাঠা, একটু ভেবেচিন্তে কথা বল না। ভেবেচিন্তে কথা বললে কিন্তু সব কথা বেরিয়ে আসবে, বুঝতে পারলি? দেখ, তখন কিন্তু আমরা বলেছিলাম যে একতরফা কিন্তু হাতে তালি বাজানো যায় না, কিংবা একতরফা কিন্তু সব কাজ সম্ভব হয় না। তো একতরফা কিন্তু কোনো কিছুই হয়েছিল না, দুই তরফাই হয়েছিল, এবং দুটো ফ্যামিলি কিন্তু কলে কথা হচ্ছিল, এবং তখন কিন্তু সাথ দিচ্ছিল ওদের ফ্যামিলির লোক যে তোমরা হচ্ছে, তোমাদের পাশে আমরা আছি, এখনো পর্যন্ত আছি। এবং রিসেন্ট ওই যে ঘটনাটা, তোর ডিসেম্বর মাসে যে ঝামেলাটা হয়েছিল, সেই দিনকে পর্যন্ত পিঙ্কি পালকে ফোন করে এবং কি তপন কাকুকে ফোন করেও কিন্তু সেম কথা বলেছিল ওই রক্ষিতার মা, যে আপনারা যা করণীয় করেন, আমরা সাক্ষী হয়ে, আমরা এখানকার বাসিন্দা হয়ে, মানে আল্লাহর বাসিন্দা হয়ে আমরাও কিন্তু প্রমাণ সহ অনেক কিছু বলবো তোমাদেরকে। ঠিক আছে, সেটা কিন্তু একদম এটাই হচ্ছিল। একটু ভেবেচিন্তে দেখ, সব কিছু বেরিয়ে আসবে, একটু ভাববি। ঠিক আছে, তো সেটাই হচ্ছে কথা। তুই না ভেবেচিন্তে কিন্তু কথা বলিস না, বুঝলি তো পাঠা? না ভেবেচিন্তে কথা বলিস না। দেখ, আমরা কিন্তু এই কথাগুলো আগেও বলেছিলাম যে এরা দুটো ফ্যামিলি কিন্তু তখন অ্যাডজাস্ট হয়ে ওরা একটা জল্পনা কল্পনা করেছিল। হ্যাঁ, এই যে এরা বলে না যে আমরা কোনোদিনই আগ বাড়িয়ে কোনো কথা বলিনি, মানে রক্ষিতার ফ্যামিলিরা বলে, কিন্তু রক্ষিতা পেছন পেছন এরা নিজের নামগুলোকে ইনভলভ করিয়েছে লোকের মারপথে, লোকের ইয়ে করে। শোন পাঠা, এখনো বলছি সময় আছে, এখনো সময় আছে, পারলে কিন্তু অনেক কিছু করতে পারবি। ঠিক আছে, তুই এই রক্ষিতার থেকে অনেক দূরে সরে যা, নাহলে এই রক্ষিতায় তোকে জীবনটাকে শেষ করবে। বলে না, ঘরের শত্রু বিভীষণ হয়ে যাবি। ঠিক আছে, তো তোর আগে আমরা কিন্তু ভালো চাইতাম, কিন্তু তুই ওই যে বাজে বাজে কথা বলা, লোকের প্রলোভনে এসে আমাদেরকে বাজে বাজে কথা বলা, ঠিক যেমন এই যে কানফুসুরি চলছে, কানফুসুরি, আমরা তোমার সাথে আছি, তখন পিঙ্কি পালকে বলছে আমরা তোমার সাথে আছি, তোমরা কোনো কিছু করলে আমরা আল্লাহর বাসিন্দা হয়ে আমরাও তোমার সাথ দেবো। এরকম বলেছে। তাহলে হিসাব করে দেখ, বলে না সাড়ে সাড়ে রসুনের কুয়া, সব রসুনেরই একই কুয়া। তো তোর পিছন পিছন অনেক কিছু জল্পনা কল্পনা হয়ে গেছে, সেটা তুই টেটুও পাসনি। মানে কুজবি, তার মানে কুজবি। সত্যি কথা বলতে, তুই কাকে বাচ্চা বলছিস, যেটা কিনা একটা ধাড়ি, হ্যাঁ, তোর হচ্ছে বয়সের থেকেও বড় একটা ধাড়িটাকে বলছিস। তুই নিজেও বলছিস যে ওপরে ডেকে নিয়ে গেল, ওপর থেকে ফোন করলো, ডেকে নিয়ে গেল, সংসার করতে দিল না। আর কিন্তু রিমিকে কেউ ডাকেনি, রিমিকে তুই টর্চার করে তুই তাদের বাড়ি থেকে, মানে তোদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। লজ্জা করে না বলতে? কিন্তু রিমির জিনিসটা পুরোটাই আলাদা, আর তোর জিনিসটা, মানে ওই যে তোদের ওই রক্ষিতার জিনিসটা পুরোটাই আলাদা। তবুও সাথ দিতে চেয়েছিল কে? হ্যাঁ, ওই যে ললিতা সব সময়ের জন্য সাথ দিতে চেয়েছিল, মানে রক্ষিতার মা। সত্যি রক্ষিতার মা একটা ভালো কাজ করতো এবং করেছিল, যদি সেই কাজটা সফলতা হয়ে যেত না, আজকে তুই মায়ের ভোগে চলে যেতি, মায়ের ভোগে। এটাই হওয়ানীয় দরকার। কেননা তোর মার আর তোর যতটা তেল, যতটা ঘ্যাম, যতটা গ্র্যাভিটি বেরিয়ে গেছে না, টাকা পয়সা নিয়ে বিশাল নিজেকে নিজে অনেক সেলিব্রিটি মনে করে নিয়েছিস। দেখেছিস তোর কাছে বন্ধুত্বটাও নেই। কার জন্য নেই? তোর এই দুটো বইয়ের জন্য না, তোর রক্ষিতার জন্য। ঠিক আছে, কিন্তু রিমি থাকাকালীন কিন্তু তোর কাছে সব বন্ধুগুলো ছিল। ঠিক আছে, দেখবি তুই একবার ভাবছি, চিন্তা কর। আসলে বলে না, লক্ষ্মী, অপায়া আর অলক্ষ্মী, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। ওই লক্ষ্মী আর হচ্ছে অলক্ষ্মীর মধ্যে এই রক্ষিতাটা পুরো অলক্ষ্মী বললেই চলে। যেদিন থেকে তোর জীবনে এসছে, সেই দিন থেকে তোর জীবনটা পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে, ছাড়খাড়, শুরু থেকে শেষ পর্যন্ত। একটু ভালো করে ভেবে নিবি, বুঝতে পারলি? আরে অনেক কিছু ব্যাপার আছে, বুঝতে পারলি পাঠা? দেখ, তুই যেগুলো আজকে ফেস করছিস না, সেগুলো কিন্তু অনেকদিন আগেই ঘটে গেছে। তখন কিন্তু রিমি বারবার করে বলেছে, আমি কিন্তু ফোন করতে যাইনি, ওরাই আমাকে ফোন করেছিল, বারবার করে বলেছে। তবুও তুই তাকে সন্দেহ করে তুই ওর সঙ্গে সম্পর্কটা বিচ্ছেদ করে দিলি। কার জন্য? রক্ষিতার জন্য। কি হলো আলটিমেটলি? কি হলো? কিছুই হলো না। মেন কথা হচ্ছে তোদের মধ্যে বিচ্ছেদটা বেড়ে গেল। তুই না ঘাটকা থেকে গেলি, না ইধারকা হতে পারছিস, না উধারকা হতে পারছিস। দেখ, আজকে তোর কাছে ভালো সাজছে কে? রক্ষিতা। কিন্তু রিমির জায়গা থেকে সরে গেছে, মানে তোর পজিশন থেকেই ও সরে গেছে। তার মানে এবার কি হচ্ছে ব্যাপারটা? একটু বোঝ পাঠা, একটু বোঝ, তাহলেই কিন্তু বুঝতে পারবি কি হচ্ছে না হচ্ছে, বুঝলি? আরে এখনো তো ওয়েট কর, অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু, যেগুলোতে তুই পুরো মায়ের ভোগে চলে যাবি। ঠিক আছে, এখনো তো অনেক কিছু হতে চলেছে, ওয়েট কর। তোর বিড়ি বুড়ি মা তো দেখিস তো কতটা কি করতে পারে। সত্যি কথা বলতে
কিচ্ছু করার নেই। আরে কিছু জল্পনা কল্পনা হয়ে গেছে, আজকে তোর রিয়ালাইজ করছিস যে আজকে আমার এই হয়েছিল ওই হয়েছিল। বুদ্ধিমানের মতো কথা বলছিস, গরু গান্ডু অশিক্ষিত মূর্খ। একটু পড়াশোনা করলে এইগুলো একটু বুঝতে পারলি। তোর কাছে কোনো বন্ধুও নেই, তুই নিজেই বললি ভিডিওতে আমার কাছে কোনো বন্ধু নেই, একমাত্র ওই ভিউয়ার্স কয়টা আছে তোর 5-8টা কুত্তা, ওই কুত্তাগুলোকে নিয়ে থাকতে হবে, আর কিছুই না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ওই জন্য কয়েকদিন ধরে আমার শরীর খারাপের সময় কেউ নেই পাশে। অনেক কিছু দেখেছিস, দোষ করছে এবং সঙ্গ দিচ্ছে কে, তার ফ্যামিলি, সেই দোষ করছে তার সঙ্গে থেকে এবং তোর সঙ্গ থেকে খবর নিচ্ছে। একটু ভেবেচিন্তে দেখিস পাঠা। দোষী দোষ করছে, তোর সঙ্গ নিয়েই কিন্তু দোষ করছে। এবং আর একটা কথা বলে রাখি, তোকে জব্দ করার জন্য আমি যেটা বলে রাখছি সেইটাই করেছিল। তোকে জব্দ করার জন্য ডিসেম্বর মাসে যখন ফোন করেছিল, ডিসেম্বর মাসে না, ডিসেম্বরের আগে, ঠিক আছে, ওই হচ্ছে নভেম্বর মাসে, যেটা আমাদেরকে আমরা শুনেছিলাম, এই মানে রক্ষিতার মা বলেছিল কিছুদিন ওয়েট করলে ভালো হয়, কেননা কিছুদিন যদি ডেটটা একটু পিছানো যায় ডিভোর্সে, তাহলে আমি কিন্তু ওই কি বলে টুকটাক ছু মন্তর ছু বিলির গুদে গু এই দিয়ে আমি একটু সরিয়ে নিতে পারবো রক্ষিতাকে, না হলে যদি ডিভোর্স দিয়ে দেয় বিয়ে করে ঘরে তুলে নিবে, ওই জন্য এই কথাটা বলেছিল। আরে তোকে কোনোদিনই সে চায় না, বুঝতে পারলি, এমনকি রক্ষিতাও চায় না, বুঝেছিস। রক্ষিতা শুধু তোর শারীরিক চাহিদার জন্য তোর কাছে বসে আছে, এইটুকু মাথায় রেখে দে। এই কথাটাই ধরিত্রী, এই ছোট্ট একটা কথাটা মিলিয়ে নিবি পরবর্তীকালে গিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই কথাটা বলে রাখলাম, তুই মিলিয়ে নিস, তারপরে আমাকে বলবি। চলো টাটা।